ফটোশপ ডাউনলোড করতে হয়। মানে আপনি ধরেন যখন একটা মেন্টর চুজ করলেন, পছন্দ করলেন, আপনি অনেকগুলো ভিডিও দেখলেন, অনেকগুলো চ্যানেল দেখলেন, দেখার পর একজনকে পছন্দ করলেন, পছন্দ করে আপনি কি করবেন, প্রথমে তার প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন যে ফটোশপ, ওখানে দেখবেন প্লেলিস্টে লেখা থাকবে যে ফটোশপ ডাউনলোড, ফটোশপের হাউ টু স্টার্ট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এইভাবে যেভাবে সাজায় আসলে। তো আপনি প্লেলিস্টে গেলে পাবেন। তো প্লেলিস্টে যাওয়ার পর সেখানে আপনি তার প্লেলিস্ট ধইরা টপিক অনুযায়ী আপনি শুরু করেন, ফটোশপ ডাউনলোড থেকে শুরু করে ফটোশপের কি কি ক্যাটাগরি অনুযায়ী কি কি কাজ শিখতে হবে, ফটোশপের ভিতরে এই যে টুলসের ব্যবহারগুলো কিভাবে কি করতে হয়, এই প্রত্যেকটা বিষয় দেখবেন যে একটা একটা করে আপনাকে ক্লাসে দেখাবে। এবং এই সেম ব্যাপারগুলো আপনি যখন একটা কোর্স করতে যাবেন এই জিনিসগুলাই দেখাবে। এখন হচ্ছে যে আপনার প্রথম বাধা যেটা হতে পারে, আপনার পিসি নাই, ল্যাপটপ নাই, তো এই জায়গায় আপনাকে একটু ইনভেস্ট করতে হবে। আপনি অ্যাজ এ ইনভেস্ট করার জন্য অল্প কিছু টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা ডেস্কটপ অথবা ল্যাপটপ কিনে নেন। এখন ঢাকা আমি যদি বলি, ঢাকা মাল্টিপ্লেনে গেলে আপনারা প্রচুর সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের দোকান পাবেন, যেখানে হচ্ছে যে দুবাই ফেরত বা বাইরের দেশ থেকে ভালো, মোটামুটি ভালো মানেরই ল্যাপটপগুলো চলে আসে, যেগুলো হচ্ছে বাংলাদেশে বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড। এবং মাল্টিপ্ল্যানে যদি যান, ওইখানে প্রচুর দোকান পাবেন, আপনি যে কোনো একটা দোকান থেকে আপনার, তবে যদি আপনি ল্যাপটপ সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে পরিচিত কেউ একজনকে নিয়ে যাবেন সাথে, যে ল্যাপটপ মোটামুটি বুঝে, তাহলে হবে কি যে আপনি হয়তোবা একটা ভালো ল্যাপটপ নিয়ে আসতে পারবেন। প্রাইসটাও রেঞ্জেবল, মানে রেঞ্জের মধ্যে থাকবে। দেখা যাবে যে 20 থেকে 25-এর মধ্যে আপনি মোটামুটি ভালো মানের একটা ল্যাপটপ পেয়ে যাবেন। কোরাই 5 এমন হতে পারে, কোরাই 7ও পেতে পারেন, তবে জেনারেশনটা হয়তো কম হবে, 5, 6 হবে, যেহেতু এখন 10, 11, 12 চলতেছে, মানে 13 চলে, তো আপনারা হয়তো 6, 7 বা 8 পেয়ে যাবেন। তো ওইগুলো হইলো আপনার ফটোশপ, ইলাস্ট্রেটর চলবে, খুব চমৎকার চলবে, বা যে কোনো কাজের জন্য। বিশেষ করে আপনার ডিজাইনের জন্য একটু ভারী সফটওয়্যার, আর বাকিগুলোর জন্য আপনার এত তেমন ভারী কোনো সফটওয়্যার থাকে না। আবার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার দেখা যায় যে একটা ভারী সফটওয়্যার থাকে। তো এখন ডিপেন্ড করবে আসলে আপনি কি শিখতেছেন, সেই পারপাস অনুযায়ী আপনাকে একটু ইনভেস্ট করতেই হবে ওই জায়গায়। একটা ল্যাপটপ, আর কোনো ইনভেস্টমেন্ট নাই। আর ইনভেস্টমেন্ট যা হচ্ছে সময়, সেই সময়টা আপনি কতটুকু করবেন সেটা আপনার উপরে, এবং আপনি কিভাবে করবেন এটা আপনার উপরে। তো আজকের লাইভে আমি আপনাদের সাথে এই পর্যন্তই রাখলাম। আগামী আরেকটা লাইভে আইসা আপনাদের সাথে সেম ব্যাপারে আমি দ্বিতীয় পার্টে আপনাদের সাথে এই আপনাদের কি বলে টপিক সিলেকশন থেকে পরবর্তী ধাপগুলো কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সাথে আমি 2টা স্টেপ আলাপ করলাম। সেটা হচ্ছে একটা, যেটা হচ্ছে যে আপনার কিভাবে আপনার নিশ বা টপিক চুজ করবেন, এবং সেই নিশ বা টপিকের জন্য কিভাবে একজন মেন্টর পেতে পারেন, বা সেই মেন্টরটা কেমন হতে পারে, এবং সেটার জন্য আপনাদের কী ধরনের ডিভাইস বা কী ধরনের ম্যাটেরিয়াল লাগতে পারে। তো আমি নেক্সট লাইভে আপনাদের সাথে এরপর থেকে নেক্সট ম্যাটেরিয়াল বা এই কী বলে মেন্টর চুজ থেকে কিভাবে চুজ করলেন বা কিভাবে করতে পারেন, এইটা নিয়ে একটু আলোচনা করবো, এবং পরবর্তীতে কি কি করতে হবে সেটা নিয়ে আপনাদের সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর আমি চেষ্টা করবো এখন থেকে আপনাদের সাথে এরকম লাইভে এসে কথা বলার জন্য, আর আপনাদের সাথে লাইভে টেক রিলেটেড, টেক গাইড এবং মানে টেকনোলজি রিলেটেড সব কিছু নিয়ে আলোচনা করব। আমি আমার জায়গা থেকে যতটুকু আসলে করতে পারি, আমিও আপনাদের মতো লার্নার, এবং শিখতেছি এবং চেষ্টা করতেছি যে আপনাদের সাথে আলোচনা করার মাধ্যমেই যেন আমি এটাতে আরেকটু স্কিলড হতে পারি। তো আশা করি সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ হচ্ছে যে আমি যেহেতু লাইভে আসবো আপনাদের সাথে আলোচনা করবো, সেই তো হয়তো আমার লাইভটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো সকলেই ভালো থাকুন, আর আপনাদের যদি এই ব্যাপারে আরও কোনো কোয়েরি বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো স্কিল ডেভেলপমেন্ট করা যে কেন জরুরি এইটা সম্পর্কে হয়তো বা কিছুটা হলেও আপনাদেরকে আমি নলেজ দিতে পারছি এবং বুঝাইতে পারছি। যদি কেউ বুঝে না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।